হ্যালো এভরিওয়ান, আজকে টিউটোরিয়ালে আমরা দেখব ইউজ স্টেট উইথ অ্যারে। ইউজ স্টেটের সাথে অ্যারে নিয়ে আমরা কিভাবে কাজ করব সেটি দেখার পূর্বে আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম এখানে আইডি ইকুয়াল আমরা রেখেছিলাম কি নাল, এবং এই আইডি আমরা এখানে ভ্যালু হিসেবে ব্যবহার করেছিলাম ইনফো ডট আইডি। সো এটি করার কারণে আমাদের রিয়াক্ট.জেএস এখানে একটি ওয়ার্নিং দিচ্ছে যে আমাদের এই ভ্যালু কি নাল হতে পারে না, কিন্তু এখানে আমরা কিন্তু নাল রেখেছি। সো এখানে আমরা নাল রাখতে পারবো না, এখানে আমরা রাখবো এমটি স্ট্রিং দিয়ে দিব, তাহলে আমাদের এই ওয়ার্নিংটি আর এখানে কনসোলে থাকবে না, এবং এখানেও আমাদের এটি পারফেক্টলি কাজ করবে। নেম হচ্ছে জন, আইডি হচ্ছে সাপোজ 5। ওকে, দিস ইজ পারফেক্টলি ওয়ার্কিং। এখন আমাদের এই কম্পোনেন্টটি আর লাগবে না, ইউজ স্টেট উইথ অবজেক্ট, এবং এখানেও এই কম্পোনেন্টটি আমরা আর রাখবো না, যেহেতু আমরা আজকে নতুন কিছু দেখব। সো আমরা একটি নতুন কম্পোনেন্ট ক্রিয়েট করব। এই নতুন কম্পোনেন্টটি আমাদের হবে ইউজ স্টেট উইথ অ্যারে ডট জেএস। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এইখানে কিন্তু আমি কম্পোনেন্টের নাম এজন্য ইউজ স্টেট উইথ অবজেক্টের এই ইউজ স্টেটের ইউ কিন্তু ক্যাপিটাল লেটার দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি এই ইউজ স্টেট ইউ কিন্তু ক্যাপিটাল লেটারে আমাদের এখানে ইউজ করা যাবে না যখন আমরা কম্পোনেন্টে ইউজ স্টেট ইম্পোর্ট করব। সো এটি আমাদের একটি ফাংশনাল কম্পোনেন্ট, এবং এখানে আমরা কি ইউজ স্টেট ইম্পোর্ট করব। সো এই ইউজ স্টেট ইম্পোর্টের বেলায় এখানে কিন্তু আমাদের ইউ ক্যাপিটাল লেটারে দেওয়া যাবে না, এখানে হচ্ছে আমাদের ইউ স্মল লেটার হবে, আর এই স্টেটের এস ক্যাপিটাল লেটার হবে। ওকে, সো এখানে আমাদেরকে কনস্ট আমাদের এখানে হবে লিস্ট অ্যান্ড সেট লিস্ট ইকুয়াল ইউজ স্টেট। এই ইউজ স্টেটে আমরা কি একটি অ্যারে রাখবো। ওকে, সো এই অ্যারেতে আমরা যদি ইনিশিয়ালি কিছু ভ্যালু রাখি, সাপোজ 5, তারপর হচ্ছে 6, 7, 8, আমরা যদি ইনিশিয়ালি কিছু ভ্যালু রাখি, তাহলে এই লিস্টকে যদি আমরা কল করি তাহলে কিন্তু এই ভ্যালুগুলো আমরা পাবো, অর্থাৎ এই অ্যারেটি আমরা পাবো। তাহলে এই লিস্টকে কল করে এই অ্যারেগুলো আমরা ব্রাউজারে প্রিন্ট করব। তাহলে এখানে আমাদের একটি ইউএল নিতে হবে, এবং এই ইউএলের মধ্যে আমি কিছু লিস্টগুলো প্রিন্ট করব। তাহলে এখানে আমরা আমাদের স্টেটে, অর্থাৎ এই লিস্টে যেই অ্যারে আছে এই অ্যারেকে আমরা ম্যাপ মেথডের মাধ্যমে এখানে ব্রাউজারে প্রিন্ট করব আমাদের লিস্টগুলো। তাহলে লিস্ট লিস্ট ডট ম্যাপ, এবং এখানে আমরা ইন্ডিভিজুয়াল লিস্টগুলো পাবো, আর হচ্ছে কি ইন্ডেক্স পাবো। ওকে, তাহলে এখানে আমরা রিটার্ন করব, এলআই রিটার্ন করব। এই এলআই এর ভ্যালু কি হবে? এই এলআই এর ভ্যালু হবে আমাদের এই আমাদের এই ইন্ডিভিজুয়াল লিস্ট। আর এই ইন্ডিভিজুয়াল লিস্টগুলো আমাদের কি এই 5 এবং 6, 7, 8 এই লিস্টগুলোই আমরা ব্রাউজারে দেখতে পাবো। এখন যদি এই কম্পোনেন্টটিকে আমি এখানে ইম্পোর্ট করে ব্যবহার করি ইউজ স্টেট উইথ অ্যারে, এবং আমি যদি ব্রাউজারে দেখার চেষ্টা করি তাহলে দেখবো আমাদের লিস্টগুলো কিন্তু ব্রাউজারে দেখাচ্ছে, যদিও আমাদের ডিজাইনিংটা একটু খুবই অদ্ভুত। সো তবুও আমাদের লিস্টগুলো কিন্তু আমরা ব্রাউজারে এখানে প্রিন্ট করতে পারছি, 5, 6, 7, 8, এবং এখানে কিন্তু আমাদের একটি ওয়ার্নিং দিচ্ছে। ওয়ার্নিংটি হচ্ছে কি আমাদের এই কি প্রপ ব্যবহার করতে হবে, এখানে এই প্রতিটি লিস্টের সাথে এখানে কিন্তু কি প্রপ ব্যবহার করতে হবে। সো কি প্রপ আমরা একটু পরে ব্যবহার করব, তার আগে আমরা যেটি করতে পারি, সাপোজ এখানে একটি আমরা বাটন রাখলাম। সো জেনারেট লিস্ট, এই বাটনে যখন ক্লিক করা হবে তখন আমরা একটি মেথড কল করব। আমাদের মেথডটি হবে সাপোজ কনস্ট জেনারেট লিস্ট ইকুয়াল আমাদের একটি অ্যারো ফাংশন, এবং এই অ্যারো ফাংশনে আমরা কিছু লিস্ট জেনারেট করব এই অ্যারো ফাংশনের মাধ্যমে, এবং এই লিস্ট জেনারেট করে আমরা এই লিস্টের মধ্যে রাখবো। সো আমাদের এই ইনিশিয়ালি আমরা এখানে আর কি 5, 6, 7, 8 ইনিশিয়ালি কোনো ভ্যালু রাখবো না, আমরা কিছু ডাইনামিকভাবে কিছু ভ্যালু আমরা এই জেনারেট লিস্ট এই মেথডের মাধ্যমে এই ইউজ স্টেট হুকে আমরা এই ভ্যালুগুলো সেট করব এই সেট লিস্ট এই মেথডের মাধ্যমে। ওকে, তাহলে এখানে আমরা দিব সেট লিস্ট। সো সেট লিস্ট কি? সেট লিস্ট হচ্ছে আমাদের একটি অ্যারে,
সো এই অ্যারেতে আমরা প্রথমে কি আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম আমরা যখন সেট ইনফো করেছিলাম তখন কি আমাদের নেম তারপর আইডি। সো এই নেম আইডি কিন্তু আমাদের মার্জ করার জন্য আমরা রেস্ট অপারেটর স্প্রেড অপারেটর ব্যবহার করেছিলাম। সো তাহলে এই অ্যারের ক্ষেত্রেও আমাদেরকে স্প্রেড অপারেটর ব্যবহার করতে হবে, অর্থাৎ আমাদের লিস্টে পূর্বে যা আছে সেই লিস্টগুলো আমরা কপি করলাম। এখানে কপি করার পর এখন আমরা কি সেট করতে চাচ্ছি, এখন আমরা সেট করতে চাচ্ছি আমাদের এই অ্যারের আইটেমগুলো হবে কি এক একটা অবজেক্ট। সো অ্যারের আইটেমগুলো যদি আমাদের এক একটা অবজেক্ট হয় তাহলে এখানে আমরা একটি অবজেক্ট দিব, অবজেক্টের মধ্যে এখানে আমাদের একটি আইডি থাকবে। সো আমাদের আইডি হবে কি, আমাদের আইডি হবে LISTS লিস্ট ডট লেন্থ। অর্থাৎ আমরা যখন প্রথমবার এই ফাংশনকে কল করব তখন আমাদের আইডি হবে কি লিস্ট ডট লেন্থ, অর্থাৎ ইনিশিয়ালি আমাদের লেন্থ কি 0, তাহলে আমাদের আইডি হবে 0। এরপর যখন আবার আমরা এই ফাংশনকে কল করব তখন আমাদের কি এই লিস্টের লেন্থ কত থাকবে, 1 থাকবে, অর্থাৎ যেহেতু আমরা অলরেডি একটি ভ্যালু এই লিস্টে সেট করছি তাহলে পরের বার 1 হবে আমাদের এই লিস্ট ডট লেন্থ অর্থাৎ আইডি, তারপর হবে 2, তারপর হবে 3, এইভাবে করে আমাদের আইডি কি এক এক করে ইনক্রিমেন্ট হবে লিস্ট ডট লেন্থ, এবং আমাদের এখানে একটি ভ্যালু থাকবে। সো এই ভ্যালুটি আমরা এখানে ম্যাথ ডট র্যান্ডম এই ফাংশন কল করে আমরা এই স্টেটে এই লিস্টে কিছু অবজেক্ট রাখবো এবং এই অবজেক্টে আমাদের আইডি থাকবে একটি এবং একটি কি ভ্যালু থাকবে। এই ভ্যালুটি হবে আমাদের ম্যাথ ডট র্যান্ডম, আমাদের কিছু র্যান্ডম নাম্বার থাকবে। সো এখন আমরা যেটি করব এই জেনারেট লিস্ট এই মেথডটিকে এই বাটনে আমরা অন ক্লিক ইভেন্টের মাধ্যমে কল করব, অন ক্লিক। ওকে, সো এই অন ক্লিকে আমি এখানে জেনারেট লিস্ট এই মেথডটিকে সিম্পলি এখানে কল করে দিতে পারি, এইভাবে কল করে দিতে পারি আমি, অথবা আমি একটি অ্যারো ফাংশন লিখে সেখানেও কল করতে পারি। সো আমি যদি এইভাবে কল করি তাহলে কি আমাকে এখানে প্যারেনথেসিস আর দিতে হবে না, এইভাবে ডিরেক্টলি কল করলে আমাকে এখানে প্যারেনথেসিস দিতে হবে না। কিন্তু আমি যদি অ্যারো ফাংশন এখানে একটি অ্যারো ফাংশন লিখি তারপরে এই জেনারেট লিস্টকে কল করি তাহলে কিন্তু আমার কি এখানে জেনারেট লিস্টের সাথে প্যারেনথেসিস দিতে হবে। সো এখানে আমি প্যারেনথেসিস দিব না, এইভাবে ইউজ করব। যখনই আমি এই বাটনে ক্লিক করব, জেনারেট লিস্ট ক্লিক করব, তখনই কি আমাদের এই লিস্টে একটি একটি করে লিস্ট তৈরি হবে এখানে, এবং এই লিস্টের কি একটি আইডি থাকবে, একটি ভ্যালু থাকবে। ওকে, তাহলে এখানে কি আমার এখানে প্রিন্ট করার ক্ষেত্রে আমার এখানে একটু চেঞ্জ করতে হবে। এখানে কি আমার লিস্ট কি হবে, ইন্ডিভিজুয়াল লিস্টগুলো আমি পাবো এবং এই লিস্ট ডট ভ্যালু আমি কি প্রিন্ট করছি লিস্ট ডট ভ্যালু, এবং এখানে আমাদের কি যে দিতে হবে, কি কিন্তু এখন কিন্তু আমার কাছে আইডি আছে, কি হিসেবে এই আইডি আমি ব্যবহার করতে পারি, কি ইকুয়াল লিস্ট ডট আইডি। তাহলে এখানে কি আমাদের আর ইন্ডেক্সের প্রয়োজন নেই। ওকে, এখানে আমরা প্যারেনথেসিসও উঠিয়ে দিতে পারি। এখন যদি সব কিছু ঠিকঠাক থাকে, আমরা যদি ব্রাউজারে দেখি, যখনই আমরা এই জেনারেট লিস্টে ক্লিক করব তখন কি আমাদের একটি লিস্ট তৈরি হয়েছে এবং এটি একটি কি র্যান্ডম নাম্বার। এবার আবার যখন আমরা ক্লিক করব তখন আরেকটি র্যান্ডম নাম্বার আমাদের এই লিস্টে যুক্ত হবে, আবার ক্লিক করব, এইভাবে আমরা যত ক্লিক করব তত আমাদের র্যান্ডম নাম্বার আমাদের এই লিস্টে যুক্ত হতে থাকবে। তাহলে এটি হচ্ছে ইউজ স্টেটের সাথে অ্যারে নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেই পদ্ধতি। সো আমরা এখানে ইনিশিয়ালি একটি অ্যারে রাখলাম, এই অ্যারেতে কিন্তু ইনিশিয়ালি আমরা ভ্যালু রাখতে পারি, ভ্যালু রাখলে সেই ভ্যালুগুলো আমরা প্রিন্ট করতে পারি, এবং ইনিশিয়ালি যদি আমরা কোনো ভ্যালু না রাখি তাহলে কি আমরা পরবর্তীতে এই সেট লিস্ট এই মেথডকে কল করে এই মেথডের মাধ্যমে কি আমাদের এই লিস্টগুলো এই অ্যারেতে সেট করতে পারি। সো সেট লিস্ট করতে গেলে আমাদেরকে শুরুতেই আমাদের এই লিস্টে পূর্বের যে আইটেমগুলো আছে, পূর্বের যে ভ্যালুগুলো আছে আমাদের এই অ্যারেতে, সেগুলো আমাদেরকে কি কপি করে নিতে হবে। যদি কপি করে না নেই তাহলে আমাদের যে প্রবলেমটি হবে সেটি আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম। সো আমরা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর তারপর কি আমাদের এই অ্যারেতে প্রত্যেকটি আইটেম কি একটি অবজেক্ট। সো তাহলে আমি একটি অবজেক্ট লিখলাম, এই অবজেক্টের মধ্যে আমাদের আইডি থাকবে এবং ভ্যালু থাকবে। আইডি হচ্ছে কি লিস্ট ডট লেন্থ, ইনিশিয়ালি লেন্থ থাকবে 0, এরপর 1 2 3 এইভাবে আমাদের আইডি এক এক করে বৃদ্ধি হবে, এবং এই ভ্যালু হবে কি ম্যাথ ডট র্যান্ডম ফাংশনকে আমি কল করেছি, অর্থাৎ আমাদের এই ভ্যালু হচ্ছে কি যতবারই আমরা এই জেনারেট লিস্টকে কল করব ততবারই আমাদের কিছু র্যান্ডম নাম্বার আমাদের এই অ্যারেতে অ্যাড হবে। একটি অবজেক্ট থাকবে, এই অবজেক্টে আইডি থাকবে এবং ভ্যালু থাকবে। এরপর আমরা দেখলাম এখানে যদি আমরা জেনারেট লিস্টকে কল করি, জেনারেট লিস্ট বাটনে ক্লিক করি, তাহলে আমাদের কি কিছু লিস্ট জেনারেট হচ্ছে, সেই লিস্টগুলো আমরা ব্রাউজারে প্রিন্ট করছি। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।